আমাদের দেশে একাধিক বিবাহের ব্যাপারে বিরোধিতা করার জন্য কিছু কথাকে হাতিয়ার বানিয়ে নেওয়া হয়েছে, যেই কথাগুলি ইচ্ছায় অনিচ্ছায় ভুলবশত কিছু উলামায়ে কেরামের পক্ষ থেকে এসেছে, কিন্তু কথাগুলি যাচাই এবং বাছাই হওয়া দরকার। যেমন আমাদের দেশে একাধিক বিবাহের জন্য সবচেয়ে বড় যে বাধাটা সবাই সামনে তুলে ধরে সেটা হলো যে একাধিক বিবাহ করবেন ভালো কথা, কিন্তু ইনসাফ করতে পারবেন তো? কোরআনে কারিমে তো আল্লাহ তাআলা ইনসাফের শর্ত সাপেক্ষে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন। এটা তো সঠিক কথা, কিন্তু এই সঠিক কথার পরে যা বলা হয় উদাহরণ হিসেবে এই কথাগুলি সঠিক নয়। যেমন একটা উদাহরণ দেওয়া হয়, আমার দাদা পীর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার দুইজন স্ত্রী ছিলেন। ওনার দরবারে কেউ কোনো হাদিয়া পেশ করলে উনি দাড়ি পাল্লা দিয়ে মেপে দুই ঘরে সমান সমান দিয়ে ইনসাফ করতেন। একবার ওনার দরবারে দুটো তরমুজ আসলো এক সাইজের, তো মুরিদেরা মনে করলেন যে এবার ঠিক আছে, হুজুর দুই ঘরে দুই তরমুজ পাঠিয়ে দিবেন, ইনসাফ করবেন। কিন্তু হুজুর বললেন যে তরমুজের মিষ্টতায় বেশ কম হয়, সুতরাং লম্বালম্বি করে দুইটি তরমুজই কাটা হোক, আর এই তরমুজের অর্ধেক আর ওই তরমুজ থেকে অর্ধেক অংশ নিয়ে দুই ঘরে পাঠিয়ে দেওয়া হোক, কারণ মিষ্টতায় বেশ কম হলে ইনসাফ হবে না। এই মাসে দেখলাম যে এটার সাথে আরেকটা কথা যোগ করা হয়েছে, যে ময়মনসিংহ থেকে থানভী রহমতুল্লাহ আলাইহির শিষ্য ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি যখন থানভীর দরবারে গেলেন, তো ওনাকে একজন দুটো কুল বালিশ হাদিয়া দিয়ে দিল। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ওই দুটাকেও পাল্লায় উঠালেন, দেখলেন যে একটার ওজন কম একটার ওজন বেশি। পরে তিনি ছিদ্র করে তুলা বের করে আরেকটায় ছিদ্র করে তুলা ভরে দুটাকে সমান মাপ দিয়ে দুই বিবির ঘরে পাঠিয়ে দিলেন। এই তরমুজের ঘটনা, দাড়িপাল্লা রাখার ঘটনা আর শিমুল তোলার এই বালিশের ঘটনা কোথায় কোন কিতাবে আছে আমি জানি না, মনে হয় না থাকারই কথা। কারণ থানভী রহমতুল্লাহ আলাইহি আমার দাদা পীর হওয়ার নিসবতে আমি ওনার বেশিরভাগ কিতাবের বেশিরভাগ পৃষ্ঠায় আমার দেখা হয়ে গেছে, বাকি থাকার কথা না। তারপরেও যিনারা পেয়েছেন, ওনারা যদি পেয়েও থাকেন, সচেতনতার সাথে পূর্ণ জ্ঞানের সাথে আমি এই কথার বিরোধিতা করি যে থানভী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় একজন আলেম এত বড় ভুল করার কথা না। তার কারণ সহিহ বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, উলামায়ে কেরাম সবাই জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন যেই বিবির ঘরে থাকতেন ওই দিনের হাদিয়া সমূহ ওই বিবির ঘরে পৌঁছাইতেন, ওই বিবি চাইলে অন্য বিবিদেরকে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাড়িপাল্লা ছিল এমন কথা কেউ বলতে পারবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিবি একজনই ছিল? তোনার তো অনেক বিবি ছিল। তিনি কি ইনসাফ করতেন না? নাকি আপনারা বলবেন যে ইনসাফ করা ওনার জন্য জরুরি ছিল না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাড়িপাল্লা নাই, তাহলে থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে দাড়িপাল্লা কেন ছিল? একটা প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, এই দাড়িপাল্লা দিয়ে সমান সমান করা যায়, ইনসাফ করা যায় না। আল্লাহ পাক ইনসাফ করতে বলেছেন।